রায়গঞ্জে আমরা প্রতিবাদে মুখরিত করেছিলাম রাজপথ। খুব স্বাভাবিক কারণে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের আর পূর্বের ন্যায় আন্দোলনের প্রয়োজনই হবে না, ওনারা এটা অবশ্যই করবে। রায়গঞ্জে এইমস তৈরি করবার যে গভর্নমেন্ট অর্ডার গত 10 বছর বা 15 বছর আগে হয়েছিল, সেই অর্ডার কিন্তু এক্সিস্টিং আছে। এই এইমস যে রায়গঞ্জেই চায় সেটা কিন্তু এত বছর ধরে রায়গঞ্জবাসী আন্দোলনের মাধ্যমে, দাবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল। রায়গঞ্জের আকাশে তখনও ভাসছিল উন্নয়নের স্বপ্ন। কুলিকের শান্ত জলের মতোই মানুষের মনে বয়ে চলেছিল একটাই আশা, এইমস হবে রায়গঞ্জে। কিন্তু দেখতে দেখতে কেটে গিয়েছে 18টি বসন্ত। কুলিকের বুক চিরে বয়ে গিয়েছে অজস্র স্রোত, বদলেছে শহরের চেহারা, বদলেছে রাজনৈতিক সমীকরণ, বদলেছে সামাজিক পরিকাঠামো। অথচ আজও রায়গঞ্জবাসীর হৃদয়ে রয়ে গিয়েছে এক গভীর ক্ষত। কারণ যে জনমুখী স্বাস্থ্য প্রকল্প একদিন রায়গঞ্জের মানুষের স্বপ্ন হয়ে উঠেছিল, সেই এইমস শেষ পর্যন্ত চলে গিয়েছিল প্রায় 300 কিলোমিটার দূরে কল্যাণীতে। আজও শহরের অলিগলি, চায়ের দোকান কিংবা আড্ডার আসরে চাপা ক্ষোভ উঁকি দেয়। মানুষ মনে করে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারত রায়গঞ্জের এইমস। বহু গরিব মানুষ উন্নত চিকিৎসার আশায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই থেমে যায়। তবে দীর্ঘ হতাশার অন্ধকারে ফের যেন জ্বলতে শুরু করেছে আশার প্রদীপ। সদ্য গঠিত বিজেপি পরিচালিত রাজ্য সরকার ঘোষণা করেছে উত্তরবঙ্গে এইমস গড়ার জন্য দ্রুত কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। নির্বাচনী ইস্তেহারেও ছিল সেই প্রতিশ্রুতি। ফলে নতুন সরকার ক্ষমতায় আসতেই রায়গঞ্জবাসীর মনে আবারও জন্ম নিয়েছে প্রত্যাশা। কিন্তু সেই আশার মাঝেও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উত্তরবঙ্গের কোথায় হবে এইমস? এখনো সরকারিভাবে কোনো স্থান চূড়ান্ত না হওয়ায় উদ্বেগ বাড়ছে রায়গঞ্জে। মানুষের আশঙ্কা, আগের মতো আবারও কি রায়গঞ্জকে বঞ্চিত করা হবে? আবারও কি স্বপ্ন ছিনিয়ে নিয়ে যাওয়া হবে অন্য কোথাও? একটা সময় এইমসের দাবিতে রায়গঞ্জে গড়ে উঠেছিল এইমস রূপায়ণ মঞ্চ। সমাজে সর্বস্তরের মানুষ রাজনৈতিক ভেদাভেদ ভুলে একত্রিত হয়েছিলেন এই আন্দোলনে। পথসভা, মিছিল, স্মারকলিপি, আন্দোলনের কোনো খামতি ছিল না। কিন্তু অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের পক্ষ থেকে সেই দাবির প্রতি তেমন সদিচ্ছা দেখা যায়নি। এখন পরিস্থিতি বদলেছে। উত্তরবঙ্গে এইমস গঠনের উদ্যোগের কথা সামনে আসতেই আবারও আশার আলো দেখতে শুরু করেছে রূপায়ণ মঞ্চের প্রতিনিধিরা। তাদের বিশ্বাস, উত্তরবঙ্গের কেন্দ্রস্থল রায়গঞ্জই হতে পারে এইমসের সবচেয়ে উপযুক্ত জায়গা। এইমস রূপায়ণ মঞ্চের সভাপতি সুশীল কুমার গোস্বামী বলেন, একটা সময় তারা বহু আন্দোলন করেছেন, সরকারের কাছে বারবার দরবার করেছেন, কিন্তু বিগত সরকার জমি অধিগ্রহণ করেনি। এইমস থেকে বঞ্চিত হয়েছেন রায়গঞ্জের মানুষ। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার, পাশাপাশি রায়গঞ্জের সাংসদ এবং বিধায়কের প্রতি আস্থা প্রকাশ করেছেন সুশীল বাবু। রাজ্য সরকারের কাছে আবেদন নিবেদন করা সত্ত্বেও আমরা দেখলাম, আমরা রায়গঞ্জে কিন্তু আমরা এই জেলাবাসী হতাশ হয়ে লক্ষ্য করলাম যে আমাদের এখানে এইমসটা হলো না, পরিবর্তে কল্যাণীতে যে স্বাস্থ্য যে প্রতিষ্ঠান ছিল, হাসপাতাল, সেটিকেই এইমসে রূপান্তরিত করবার জন্য রাজ্য সরকার অনুমোদন দিচ্ছে। পরবর্তীকালে আন্দোলন আরো জোরদার হলো। সমস্ত ধরনের মানুষ, কৃষক, শ্রমিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সর্ব ধরনের মানুষ আমরা তখন একজোট হয়ে আন্দোলনে নেমেছিলাম। সে আন্দোলনে হাজার হাজার মানুষ সমবেত হয়ে রায়গঞ্জে আমরা প্রতিবাদে মুখরিত করেছিলাম রাজপথ। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই সিদ্ধান্ত কিন্তু আমরা কার্যকরী করতে পারিনি। রাজ্য সরকার সেই জমি দেওয়ার যে চিন্তা ভাবনা, সেই কল্যাণীতেই তারা সেটা করলেন এবং এখানকার জমি অধিগ্রহণ কিন্তু আর হলো না। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, তিনি সাংসদ হওয়ার পর থেকে একাধিকবার তার বক্তব্য লোকসভায় তুলে ধরেছেন এবং এবারও বিজেপি ক্ষমতায় এসছে রাজ্যে এবং তারাও একইভাবে চাইছেন রায়গঞ্জে এটা হোক। কি মনে হচ্ছে? আমরা তো এতে উজ্জীবিত বোধ করছি। আমরা উত্তর দিনাজপুর জেলাবাসী উজ্জীবিত বোধ করছি যে কার্তিক পালের মতো সাংসদ আছেন, আমাদের রায়গঞ্জের সাংসদ বিধায়ক কৌশিক চৌধুরী কুন্তল আমাদের খুবই প্রিয়জন। কুন্তল নিশ্চয়ই চেষ্টা করবে এবং কার্তিক বাবুও চেষ্টা করবেন। তাদের সম্মিলিত চেষ্টা এবং আমাদের
যে আগ্রহ, সেই আগ্রহ নিশ্চয়ই ফলপ্রসূ হবে এবং আমাদের চিন্তাভাবনা যদি প্রয়োজন হয় আবার দল বেঁধে আমরা সমস্ত জেলাবাসী দল মত নির্বিশেষে রাস্তায় নামতে রাজি আছি। এইমস রূপায়ণ মঞ্চের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, একসময় তারা এইমসের দাবিতে যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের জেরেই কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে এইমসের চিন্তা ভাবনা শুরু করেছিল। তার দৃঢ় বিশ্বাস এবার সত্যি সত্যি রায়গঞ্জে এইমস তৈরি হবে। আন্দোলনের পথে আর যেতে হবে না তাদের। বর্তমান কেন্দ্রীয় সরকার যে ভাবনা চিন্তাটা শুরু করেছে, আমরা আন্দোলন করেছিলাম দেখে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওনাদের এটা মাথায় রয়ে গেছে যে উত্তরবঙ্গ বঞ্চনা রয়ে গেছে, রায়গঞ্জে যে এইমসটা পাওনা ছিল সেই এইমসটা দিতে হবে। সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন মিটিংয়ে আমাদের ওনারা নিজের ইচ্ছায় এই প্রস্তাবটা ওনারা রেখেছেন। প্রতি মিটিংয়েই এই ক্ষতের কথাটা মাথায় রেখে প্রলেপ দেওয়ার জন্য ওনারা এটা বলা বলি করেছে। খুব স্বাভাবিক কারণে আমরা এটা যেমন আমরা উত্তর দিনাজপুরে বিভিন্ন রকম সামাজিক সংগঠনগুলো একত্রিত হয়ে এইমস নাগরিক মঞ্চের মাধ্যমে আমরা যেমন আন্দোলন করে গেছিলাম, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের মাথায় এটা ছিল। সেই মাথায় রেখেই আমাদের বিগত বা বর্তমান এমপি পার্লামেন্টের মূল্যবান সময়ে শুধুমাত্র এইমস নিয়ে একাধিকবার বলা বলি করেছে, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বর্তমানে এটা ভাবনা চিন্তা করেছে। আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমাদের দীর্ঘদিনের যে আমাদের আন্দোলনের ফলে যে ভাবনা চিন্তা তাদের মাথায় এসছে, আমাদের এই আন্দোলন ভবিষ্যতে আর করতে হবে না। আমাদের বর্তমান সরকারের কাছ থেকে আমরা এই এইমস রূপায়ণে আমরা সার্থক রূপ পাবো। দেখুন, বড় কথা হচ্ছে যে এই বর্তমান যে সরকার এটা নিয়ে ভাবছে, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের মাথায় রয়ে গেছে, তারা এই ক্ষতটা প্রলেপ দেওয়ার জন্য এই কথাটা ভেবেছে। এই ভাবনাটা তারা নিজের ইচ্ছায় এরা প্রকাশ করেছে। খুব স্বাভাবিক কারণে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের আর পূর্বের ন্যায় আন্দোলনের প্রয়োজনই হবে না, ওনারা এটা অবশ্যই করবে। এইমস রূপায়ণ মঞ্চের সদস্য ডক্টর সোমনাথ চ্যাটার্জি জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং প্রশাসনকে লিখিতভাবে আবেদন জানিয়েছেন যাতে রায়গঞ্জে এইমস হয়। এইমস নিয়ে পূর্বের সরকারি অর্ডার এখনো অ্যাক্টিভ রয়েছে, কিন্তু এবারও এইমস রায়গঞ্জ থেকে মুখ ফেরালে আবার তারা আন্দোলনে নামবেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এখানে নির্বাচিত সাংসদ এবং এখন শাসক দলের জেলা সভাপতি সবাইকেই জানিয়েছি, মেল করেছি, ফোনে কথা বলেছি, মুখে কথা বলেছি, যাতে এই এইমসটা রায়গঞ্জেই হয়। এবং সর্বোপরি কথাটা হচ্ছে, আগের যে গভর্নমেন্ট অর্ডার সেটা এখানটায় কিন্তু এখনো ওটা অ্যাক্টিভ আছে। গভর্নমেন্ট অর্ডার কিন্তু ক্যান্সেল হয়নি। রায়গঞ্জে এইমস তৈরি করবার যে গভর্নমেন্ট অর্ডার গত 10 বছর বা 15 বছর আগে হয়েছিল, সেই অর্ডার কিন্তু এক্সিস্টিং আছে এবং সেটা অনেক সময় আমাদের মোবাইলের নেটেও ওটা ঘুরে বেড়াচ্ছে। একটা সময় তো আপনারা যখন এইমস চলে যায় সেখানে দাঁড়িয়ে রায়গঞ্জ এইমস রূপায়ণ মঞ্চ তৈরি করেছিলেন। সেক্ষেত্রে যদি মনে হয় যে আবারও যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনারা কি আবারও আসতে নামবেন? নিশ্চয়ই, কেন নামবো না। এবং সাধারণ মানুষ আমাদের সাথে আছে। সাধারণ মানুষও প্রধানমন্ত্রী থেকে আর সব নির্বাচিত প্রতিনিধিদের করজোড়ে অনুরোধ করবেন যে এরকম একটা অনুন্নত জেলা, এখানটায় এইমস হলে এখানটার মানুষ প্রচুর সাহায্য পাবে। আমরা প্রধানমন্ত্রীকে এমনও লিখেছি যে এখানে যে ন্যাশনাল হাইওয়ে, তার জন্য গভর্নমেন্ট 975 কোটি টাকা খরচ করেছে NH-34-এর জন্য। সেই 975 কোটি টাকা খরচ করা রাস্তার পাশে এইমস অনায়াসে হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। রায়গঞ্জবাসীর বহু বছরের আবেগ, ক্ষোভ আর প্রত্যাশার উত্তর কি মিলবে অবশেষে, নাকি আবারও অধরাই থেকে যাবে স্বপ্নের এইমস? সেই উত্তরই খুঁজছে গোটা উত্তরবঙ্গ। 2008 সালে রায়গঞ্জে এইমস তৈরি পরিকল্পনা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী। এইমস তৈরি হলে এই জেলার রূপরেখা বদলে যেতে পারত, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জেরে এইমস রায়গঞ্জে প্রতিষ্ঠা হয়নি। অনেক আন্দোলন হয়েছিল, এমনকি রায়গঞ্জ এইমস রূপায়ণ মঞ্চও তৈরি করা হয়েছিল। এই এইমস যে রায়গঞ্জেই চায় সেটা কিন্তু এত বছর ধরে রায়গঞ্জবাসী আন্দোলনের মাধ্যমে, দাবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল। অবশেষে উত্তরবঙ্গে এইমস হবে এই ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন। তবে তার মাঝে কিন্তু আশঙ্কাও তৈরি হয়েছে, রায়গঞ্জে কি এইমস তৈরি হবে? যে এইমস তৈরির জন্য একটা সময় বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হতে হয়েছিল তৃণমূল সরকারকে। সেই আন্দোলনের সম্মুখীন বিজেপি সরকারকে হতে হবে না তো? এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এখন দেখার রায়গঞ্জে এইমস হয় কি না। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।